নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত, অষ্টম বেতন পে কমিশন সংক্রান্ত এবং ফিটমেন্ট ফ্যাক্টর সংক্রান্ত আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে। আজ 16ই মার্চ 2026 তারিখ। আজকে বিধানসভার অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অধিবেশনের দিকে তাকিয়ে রয়েছেন প্রত্যেকটি কর্মচারী এবং ত্রিপুরাবাসী। কারণ আজকের অধিবেশনে কর্মচারীদের সাথে সাথে ত্রিপুরার সাধারণ জনগণ প্রত্যেকের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেক্ষেত্রে নজর কিন্তু রয়েছে আজকের বিধানসভার দিকে এবং আর কয়েক ঘন্টা পরেই কিন্তু শুরু হয়ে যাবে বিধানসভার অধিবেশন। এবং এই অধিবেশনে এবারের যে বাজেট, এই বাজেটে চমক প্রণজিৎ সিংহ রায়ের। চিকিৎসা ক্ষেত্রে, পর্যটন ক্ষেত্রে, ডিএডিআর, অষ্টম বেতন পে কমিশন, ফিটমেন্ট ফ্যাক্টর, এই সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং ঘোষণা কিন্তু হবে এই অধিবেশনে। তো সেক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ত্রিপুরাবাসী এবং কর্মচারীদের কাছে। তো দেখুন, এই যে অধিবেশন শুরু হতে চলেছে, এই অধিবেশন সংক্রান্ত কিছু তথ্য কিন্তু এই খবরে আমরা আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। আর অধিবেশন সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে অধিবেশনে কি আলোচনা করা হচ্ছে, কি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, প্রত্যেকটি খবর আমি আপনাদের সময় মতো দিয়ে দেব। তো সেক্ষেত্রে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, আর কয়েক ঘন্টা, অর্থাৎ আর কয়েক ঘন্টা পরেই কিন্তু শুরু হয়ে যাবে বিধানসভার অধিবেশন এবং তারপর রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বাজেট পেশ করবেন। টিম ডক্টর মানিক সাহার কাছে তো বটেই, গোটা রাজ্যবাসীর কাছেই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। শিক্ষক কর্মচারীদের কাছে ডিএ, ডিআর, অষ্টম বেতন কমিশন, ফিটমেন্ট ফ্যাক্টর 2.72 এর সঙ্গে আরও কত কিছু জড়িয়ে আছে এবারের বাজেটের সঙ্গে। তো সেক্ষেত্রে এই বাজেট কিন্তু প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়ন হতে চলেছে। টেট ও গ্রুপ সিডি সহ ফিক্সড পে কর্মচারীদের প্রথম চাকরির দিন থেকে রেগুলার পে স্কেল, এমন আরও অনেক বিষয় কিন্তু জড়িয়ে আছে এবারের বাজেটের সঙ্গে। নিঃসন্দেহে চমক কিন্তু থাকবেই এবারের বাজেটে। কারণ অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী, ফিক্সড পে কর্মচারী, রেগুলার কর্মচারী সবার জন্যই কিন্তু বিভিন্ন চমক রয়েছে। তারা প্রত্যাশা করে আছেন, তারা তাকিয়ে আছেন এবারের বাজেটের জন্য। বলাই ভালো যে রবিবার ছুটির দিনেও ছুটি নেই রাজ্যের অর্থমন্ত্রীর। বারবার পড়ছেন বাজেট, অর্থ দপ্তরের পদস্থ আধিকারিকদের নিয়ে শেষবারের মতো চোখ বুলিয়ে নিচ্ছেন বাজেট বইয়ে। একাধিক ভাষায় বাজেট বই ছাপানো হবে। বাংলায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। চমকপ্রদ বাজেট নিয়ে কৌতূহল সব মহলে। ত্রিপুরা বাজেট 2026-27 এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পর্যটনে অগ্রাধিকারের সম্ভাবনাকেই এগিয়ে রেখেছে সমীক্ষক টিম। গুরুত্ব পাবে সামগ্রিক উন্নয়ন এবং সার্বিক পরিবর্তন আনার বিষয়টি। একগুচ্ছ পরিকল্পনা থাকবে বলেই বিশেষজ্ঞ মহল কিন্তু মনে করছেন। সমীক্ষা অনুযায়ী ত্রিপুরা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমস স্থাপনের যে প্রস্তাব রয়েছে, তা নিয়ে জোর চর্চা কিন্তু চলছে। কারণ এটি গড়ে উঠলে প্রতিবেশী দেশগুলোর নাগরিকরাও আসবেন চিকিৎসার জন্য। এতে রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড আরও মজবুত হবে। তার পাশাপাশি পর্যটনের বিকাশেও ইতিবাচক প্রভাব পড়বে। চিকিৎসা পরিষেবার পাশাপাশি আদান প্রদানে মাধ্যমে গড়ে উঠবে সৌন্দর্যের সম্পর্ক। এইমস
রাজ্যের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আনতে পারে বলে বিশেষজ্ঞ মহলের দাবি। তার সঙ্গে বলে রাখা ভালো, এইমস গড়ে তোলার প্রতিশ্রুতি বিজেপিরা এখন বাস্তবায়নের কিন্তু অপেক্ষা। এইমস গড়ে উঠলে এটি রাজ্যের মানুষের জন্য নতুন নতুন অর্থনৈতিক সুযোগের দ্বারও কিন্তু উন্মুক্ত করবে। একটি শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠানের উপস্থিতি নিশ্চিত হলে রাজ্যের বাসিন্দারাও স্থানীয়ভাবেই বিশেষায়িত ও অতি বিশেষায়িত চিকিৎসা পরিষেবা গ্রহণের কিন্তু সুযোগ পাবেন। ফলে উন্নত চিকিৎসার জন্য তাদের আর মহানগরগুলোতে পাড়ি জমানোর কিন্তু প্রয়োজন হবে না, অর্থাৎ সমস্ত কিছু সুযোগ সুবিধা এরপর কিন্তু ত্রিপুরাতেই পাওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে এই প্রতিষ্ঠানটি এই অঞ্চলের চিকিৎসা শিক্ষার মানও উন্নত করবে। সারা দেশ থেকে অভিজ্ঞ চিকিৎসক, গবেষক এবং শিক্ষক মণ্ডলী এখানে যোগ দেবেন বলে কিন্তু আশা করা হচ্ছে। এর ফলে এখানকার শিক্ষাগত ও গবেষণার পরিবেশের উল্লেখযোগ্য উন্নতি ঘটবে এবং উত্তর পূর্ব ভারতের মেধাবী শিক্ষার্থীরা স্থানীয়ভাবেই উচ্চমানের চিকিৎসা শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। ধারণা করা হচ্ছে এই ধরনের একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক প্রভাব কেবল স্বাস্থ্যসেবা খাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা আরও বিস্তৃত হবে। এইমসের প্রতিষ্ঠা ও পরিচালনার ফলে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, প্রশাসনিক কর্মী এবং সহায়ক কর্মীদের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া চাহিদা বৃদ্ধির ফলে পরিবহন, আতিথেয়তা, খাদ্য সরবরাহ, ঔষধ শিল্প এবং রোগ নির্ণয় পরিষেবা এমন বেশ কিছু সংশ্লিষ্ট খাতেরও সম্প্রসারণ ঘটবে বলে আশা করা হচ্ছে। সমীক্ষাটি ত্রিপুরায় চিকিৎসা পর্যটনের উজ্জ্বল সম্ভাবনার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশের রোগীরা চিকিৎসার উদ্দেশ্যে প্রায় ভারতে যাতায়াত করেন। তারা সচরাচর আখাউড়া সমন্বিত চেকপোস্ট দিয়ে প্রবেশ করে এবং সেখান থেকে দিল্লি, কলকাতা, চেন্নাই এর মতো শহরগুলোতে পাড়ি জমান। ত্রিপুরার অভ্যন্তরে যদি উন্নত চিকিৎসার সুযোগ সুবিধা সহজলভ্য হয়ে ওঠে, তবে এই রোগীদের অনেকেই চিকিৎসার গন্তব্য হিসেবে এই রাজ্যটিকেই কিন্তু বেছে নিতে পারেন। এর ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, তেমনি হোটেল, ওষুধের দোকান, পরিবহন পরিষেবা এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ স্থানীয় ব্যবসা বাণিজ্যেরও কিন্তু প্রসার ঘটবে। অর্থনীতিবিদদের মতে 2026-27 সালের বাজেটে যথাযথ নীতিগত সহায়তা প্রদান করা হলে স্বাস্থ্যসেবা খাতটি ত্রিপুরার অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে এবং স্বাস্থ্য পরিকাঠামোর সুদৃঢ়করণ এবং মেডিকেল ট্যুরিজম বা চিকিৎসা পর্যটনের প্রসারে একটি সুনিশ্চিত ও কৌশলগত উদ্যোগ, এই দুইয়ের সমন্বয়ে রাজ্যটি তার নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি উন্নয়নের এক নতুন পথ উন্মোচন করতে সক্ষম হতে পারে। ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধানসভায় 2026-27 আর্থিক বছরের জন্য রাজ্যের বাজেট পেশ করতে চলেছেন। আশা করা হচ্ছে যে এই বাজেটে এমন সব মূল ক্ষেত্রকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে যা রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে এবং উত্তর পূর্ব ভারতের অন্যতম উদীয়মান প্রবৃদ্ধি কেন্দ্র হিসেবে ত্রিপুরাকে প্রতিষ্ঠিত করতে পারে। বাজেটে যে গুরুত্বপূর্ণ নীতিগত নির্দেশনার প্রতি বিশেষ নজর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে, তার মধ্যে অন্যতম হল ষোড়শ অর্থ কমিশনের অধীনে রাজ্য অর্থ ব্যবস্থা বিষয়ক সমীক্ষা, প্রদত্ত সুপারিশ সমূহ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক শুভ্রবরণ দাসের তত্ত্বাবধানে এই সমীক্ষাটি পরিচালিত হয়েছে। এই সমীক্ষা দলে পিএইচডি গবেষক কিরণ ভৌমিক
এবং গবেষণা সহকারী সৃজন দেবনাথ তাদের গবেষণালব্ধ অবদান রেখেছেন। রাজ্যের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্প্রসারণের লক্ষ্যে নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করার উদ্দেশ্যে এই সমীক্ষায় বেশ কিছু নীতিগত পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে তুলে ধরা মূল সুপারিশগুলোর মধ্যে অন্যতম হল রাজ্যে উন্নত স্বাস্থ্যসেবা পরিকাঠামো গড়ে তোলা এবং চিকিৎসা পর্যটনের প্রসার ঘটানো। তো সেক্ষেত্রে এবারের যে বাজেট অধিবেশন 2026-27 অর্থ বছরের, এটা কিন্তু প্রত্যেকের জন্য, শুধুমাত্র কর্মচারী নয়, তার সাথে সাথে সাধারণ জনগণ প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং পরিবর্তন হতে চলেছে ত্রিপুরাতে বিভিন্ন ক্ষেত্রে। চিকিৎসা, পর্যটন, ডিএডিআর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হতে চলেছে এবং এই বাজেটে চমক দেবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং সেই চমকের দিকেই তাকিয়ে রয়েছেন প্রত্যেকটি সাধারণ জনগণ এবং কর্মচারী সমূহ। তো দেখা যাক এই অধিবেশনে কি কি ঘোষণা হচ্ছে। যা যা ঘোষণা হবে আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব এই চ্যানেলের মাধ্যমে। তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটি খবর সময় মতো পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে অধিবেশন সংক্রান্ত, মহার্ঘ ভাতা সংক্রান্ত, অষ্টম বেতন পে কমিশন সংক্রান্ত, অনিয়মিত কর্মচারী সংক্রান্ত, ফিক্সড পে কর্মচারী সংক্রান্ত যা কিছু খবর আসবে প্রত্যেকটি আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব। অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত ফলো করতে থাকুন। ধন্যবাদ।